মোদিকে বলতে চাই, আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। যাওয়ার সময়ও 16টা লাগেজ লয়ে গেছে। ঘটনাটা কি? যাওয়ার সময় নিচে 16টা লাগেজ। ওই জায়গায় যারা ছিল তারা লাগেজ চেক করা দরকার ছিল। যতদিন পর্যন্ত লুটপাট করছো, এখন যাওয়ার সময় আবার 16 লাগেজে কি নিয়ে যাও? ঠিক না? ঠিক। কিন্তু দুঃখ আমার এই জায়গায়, লাগেজ 16টা ঠিকই নিয়ে গেল, 16টা লাগেজ ঠিকই বললো। বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে যারা দাঁড়ানি করেছে তাদের একজনের নাম উচ্চারণ করে নাই। 1.5 মাস রিমান্ডে ছিলাম, 1.5 মাস। ডিবি অফিসের যতগুলি টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের সামনে গেলেই, রাত্র দিন 24 ঘন্টা সামনে গেলেই বলতো, তুই রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজি হুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর শামসুল হক ফরিদপুরি পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার, তোর শাইখুল হাদিস পাকিস্তানি রাজাকার। এইভাবে এক একজন আলেম ওলামায়ে কেরাম আমাদের আকাবিরকে দেখে রাজাকার রাজাকার বলে যারা গালি দিয়েছ, আজকে জিজ্ঞেস করতে চাই, তোমরা বক্তৃতায় বলতা পালাবো না, এখন গেলা কোথায়? গেলা কোথায়? আজ পর্যন্ত 56 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা টু শব্দ করে নাই। কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে বিবৃতি দেয় নাই। আজ পর্যন্ত রাজপথে নেই মা কোনো একজন আলেম পাকিস্তানের পক্ষে কোনো মিছিল করে নাই, মানববন্ধন করে নাই। পাকিস্তানের পক্ষে ওয়াজ মাহফিলেও কোনো একজন আলেম একটা টু শব্দ করে নাই। তারপরে তোমরা বলছো আমাদেরকে পাকিস্তানি রাজাকার। আর তোমরা যখন বক্তৃতায় বলতা স্বামী স্ত্রীর সম্পর্ক, এখন আমরা দেখতে পেয়েছি যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখনই আমরা বুঝে ফেলছি, যখন বিনা শর্তে আমাদের দেশের উপর দিয়া ট্রানজিট দিয়েছো, তাদেরকে গাড়ি চালাইবার সুবিধা দিয়েছো, তখনই বলছি যে প্রেম লাগাইছ। কিন্তু প্রেম যখন করে, মেয়ে যখন প্রেম করে, তখন বাপ আর ভাই কি করে? বাপ আর ভাই তখন বাধার সৃষ্টি করে। আমরা তখন বাধার সৃষ্টি করছি, রাজপথে নেমে বলছি মোদিকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। কি বলেন? বাধার সৃষ্টি করি নাই? আমরা বাধার সৃষ্টি করেছি, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম বাধার সৃষ্টি করলে কি হবে? আমাদের মেয়ে এমন প্রেম লাগাইছে, ভাগ্যেই চলে গেছে। যখন ভাগ্যে চলে গেছে, তখন বাপ আর ভাই তারা কি করে? তারা বলে তখন হুমকি দুমকি দে, তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, এই করবো সেই করবো, এরকম করতে থাকে। আমরা কিন্তু এখন এটাই করছি। মোদিকে বলতে চাই, আমাদের মেয়ে আমাদেরকে ফেরত দাও, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দাও। যাওয়ার সময়ও 16টা লাগেজ লয়ে গেছে। ঘটনাটা কি? যাওয়ার সময় নিচে 16টা লাগেজ। ওই জায়গায় যারা ছিল তারা লাগেজ চেক করা দরকার ছিল। যতদিন পর্যন্ত লুটপাট করছো, এখন যাওয়ার সময় আবার 16 লাগেজে কি নিয়ে যাও? ঠিক না? ঠিক। কিন্তু দুঃখ আমার এই জায়গায়, লাগেজ 16টা ঠিকই নিয়ে গেল, 16টা লাগেজ ঠিকই বললো। বাংলাদেশে শেখ হাসিনার পক্ষে যারা দাঁড়ানি করেছে তাদের একজনের নাম উচ্চারণ করে নাই।